চলে আসলাম আমরা আমাদের হোটেলে। আর আমাদের হোটেলটির নাম হচ্ছে হোটেল ডি ব্যাংকক। এটি অবস্থিত প্লাতুনাম এরিয়াতে। আর এই হোটেলের সামনে বিশাল বড় জায়গা রয়েছে, যেটি আসলে কার পার্কিং এরিয়া। তো ব্যাংকক শহরে এসে যদি আপনারা কেউ হোটেলে থাকতে চান, তো আমি এই হোটেলটি রিকমেন্ড করব, কারণ এই হোটেলটি থেকে সারা ব্যাংককে আপনি সহজে যাতায়াত করতে পারবেন। মেট্রো সার্ভিস বলেন, বাস সার্ভিস বলবেন, সব কিছু হাতের নাগালে। আর এমনিতেই যদি ব্যাংকক শহরে অন্য জায়গায় থাকেন, তাহলে এই এরিয়াতে আপনাকে আসতেই হবে, কারণ ব্যাংককের বিখ্যাত সস্তায় শপিং করা যায় প্লাতুনাম মার্কেট। আর সেই প্লাতুনাম মার্কেট কিন্তু এই এরিয়াতেই অবস্থিত। তো চলুন এবার রুম ট্যুর দিয়ে আসি। আমরা যে রুমটি নিয়েছি সেটি আসলে ডবল বেডের একটি রুম। আর এই রুমটির ভাড়া পড়েছে বাংলাদেশি টাকায় 3000 টাকা পার নাইট। আর রুমের সাথে রয়েছে সকালের নাস্তা। আমাদের রুম নাম্বার 324। এই যে মাত্র রুমে আসলাম। এই যে 2 বেড, রিকোয়েস্ট করছিলাম আমরা যে 2 বেড সেপারেট যাতে থাকে। এই যে দেখতে পাচ্ছেন 2 বেড কি আছে। আর এখানে আছে একটা টেলিফোন, একটা ঘড়ি, আর একটা টেবিল ল্যাম্প আছে। এখানে একটা টেবিল আছে, ওই পাশে একটা টেবিল আছে। অবশ্য টেবিলের সাথে একটা টেবিল ল্যাম্পও আছে। আর এখানে আছে একটা সোফা বসার জন্য রিল্যাক্স করে। আর এখানে আছে একটা টেবিলের সাথে আছে একটা বড় আয়না, আর আছে একটা টিভি। আর এদিকে আছে হচ্ছে ক্যাপ্টার। আর এই ব্যাগগুলো তো আমার। এই সাইডে আছে 2 বোতল পানি, চা কফি তো কমপ্লিমেন্টারি থাকে। আর এখানে যা আছে এগুলো তো পে করতে হবে। আর ফ্রিজে আছে মিনি বার, এই যে এগুলো খেলে এগুলো পে করতে হবে। কোক, বিয়ার, টিয়ার যা আছে, সোডা পানি আছে, এগুলো খেলে এগুলো পে করতে হবে। আর এই সাইডে আছে একটা ক্লোজেট, আর তার ভিতরে আছে একটা সেফটি বক্স। এই যে অন্ধকারের জন্য দেখাতে পারতেছি না। আর এই সাইডে আছে বাথরুম। বিশাল বড় না হলেও মোটামুটি মিডিয়াম সাইজের একটা বাথরুম আছে। আর এখানে একটা বাথ ট্যাপ, এখানে শাওয়ার জেল আছে, শ্যাম্পু আছে। আর এখানে আছে কোমোড, তারপরে একটা বেসিনের সাথে একটা হ্যান্ড ওয়াশ। আর এখানে কমপ্লিমেন্টারি যা দেয় কটন বাথ, শাওয়ার ক্যাপটার যা আছে। এই তো মোটামুটি ভালো মানের হোটেল। গুড মর্নিং সবাইকে। চলে আসলাম সকালবেলা নাস্তা করতে। আর নাস্তা করতে এসেই দেখি বিভিন্ন রকমের আইটেম, আর যার আইটেমের ভিতরে ইন্ডিয়ান কোনো আইটেম ছিল না, শুধু থাই এবং ইউরোপিয়ান। তবে থাই আইটেমগুলো অনেক মজা ছিল। এখানে রয়েছে ব্রেড আর কিছু সালাদ ছিল, ইটালিয়ান সালাদগুলো বিশেষ করে অনেক ভালো লেগেছে আমার। এখানে রয়েছে ওয়াফেল এবং স্যান্ডউইচ। আর এইটাতে রয়েছে সসেস, চিজ। আর এইটাতে রয়েছে চিকেন। আর এইটা হচ্ছে চাউমিন। স্যুপ ছিল 2 রকমের, একটা কর্ন স্যুপ এবং একটা থাই স্যুপ। আমি অবশ্য স্যুপ নিইনি, কারণ স্যুপটা আমাকে তেমন ভালো লাগে না। এই সাইডে কিছু থাই আইটেম ছিল যেগুলো আসলে আমার নাম না জানা। ফ্রাইড রাইস এবং প্লেন রাইস দুটাই ছিল। আর সিজনাল কিছু ফল ছিল। তবে যে কয়টা আইটেম ছিল মোটামুটি আমার মনে হয় যে ব্রেকফাস্টের ওভার হয়ে গেছে এইগুলো আইটেম দিয়ে। এই যে দেখুন আমার আইটেমগুলো, অনেকগুলো খাবার নিয়েছি আমি। ফ্রাইড রাইস নিয়েছি, সাদা রাইস নিয়েছি, চিকেন, চাউমিন নিয়েছি, কিছু আলু ভাজি নিয়েছি। আর এই সাইডে নিয়েছি কিছু ফল, যেটা ছিল তরমুজ, আনারস আর অরেঞ্জ জুস নিয়েছি। আর এখানে সালাদ নিয়েছি, আর সাথে নিয়েছি ইটালিয়ান সস। হোটেল রুমের সাথে সকালের নাস্তাটা ফ্রি থাকলে আমার একটা উপকার হয়, সেটি হচ্ছে যে নাস্তার পরিমাণটা এত বেশি করে ফেলি যে দুপুরের খাবার আর কিনতে হয় না, তাতে কিছু পয়সা বাঁচছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি কী পরিমাণ খাবার খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন ব্যাংকক শহরে আসলে এই হোটেলটিতে উঠতে। আর তাতে এইখান থেকে পুরো ব্যাংকক শহর ঘুরতে পারবেন মেট্রো রেলে। আর মেট্রো রেলের খরচ কিন্তু অনেক কম, আর ব্যাংকক শহরের ট্যাক্সি ভাড়া কিন্তু অনেক বেশি। তো আমি সাজেস্ট করবো এই হোটেলে উঠে মেট্রো রেলে পুরো ব্যাংকক শহর ঘোরেন।